এদিকে আজ নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা দিলেন পবিত্র কর। নন্দীগ্রামে এবার শুভেন্দু বনাম পবিত্র কর। এসডিও অফিসে মনোনয়ন তৃণমূল প্রার্থীর। মনোনয়ন হলদিয়া মহিষা দলের তৃণমূল প্রার্থীদেরও। মিছিল করে মনোনয়ন জমা 3 প্রার্থীর। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা দিলেন পবিত্র কর। কতটা আত্মবিশ্বাসী, কতটা রঙিন ছিল আজকের এই মনোনয়ন জমা দিতে যাওয়ার আগের মিছিল, জানবো। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, দেখো, নন্দীগ্রাম জায়গাটি পড়ে বা বিধানসভা কেন্দ্রটি হলদিয়া মহকুমার মধ্যে, এবং হলদিয়ার এসডিও অফিসে নিয়ম মেনেই আজকে পবিত্র কর অর্থাৎ তৃণমূল প্রার্থী পবিত্র কর, যিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াইয়ে নেমে আজকে মনোনয়ন জমা দিলেন। হলদিয়ায় আজকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এসডি অফিসে গিয়ে নিজের মনোনয়ন জমা দেন তিনি। পবিত্রর সঙ্গে আজকে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দেন হলদিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডল এবং মহিষাদল কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তী। এদিন 3 প্রার্থী তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল ও শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যান এবং সেখানেই তারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বেশ, সুনিশ্চিতভাবে আমরা জয়লাভ করতেছি, শুধু ব্যবধান নিয়ে লড়াই করছি। সাধারণ মানুষের অঙ্ক একটাই, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, বহিরাগতকে পরিত্রাণ করতে চাইছে। এর জন্যই আমাদের কাজটা সুবিধা হচ্ছে। মানে আপনার বিপক্ষে যিনি আছেন তিনি কি বহিরাগত? অবশ্যই শাসন প্রক্রিয়া নন্দীগ্রামের উপরে চালিয়েছে, সুশাসন নয় কুশাসন চালিয়েছে। আপনাকে চুনোপুঠির সঙ্গে তুলনা করছে। কয়েকদিন তো আর অপেক্ষা করুন।